একটা কথা সবাই মন দিয়ে শুনে রাখো, আমার আর কৃষের বিয়েতে তুমি বা তোমাদের পরিবারের লোকজন যদি কেউ কোনো রকম ব্যাগরা দেওয়ার চেষ্টা করে না, তার পুরো ক্ষোভটা গিয়ে পড়বে কিন্তু শুভেন্দু ব্যানার্জির ওপর। আর তাই একদিনের জন্য হলেও আমি বন্ড সাইন করে শুভেন্দু ব্যানার্জিকে আনবো। মিসেস ব্যানার্জি, উকিল বাবুর কাছে গিয়ে কি কি বলতে হবে মনে আছে তো? ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মিস্টার ব্যানার্জি, সব আমার মগজে সাজানো আছে। কিন্তু একটা কাজে সাফল্য পেলেও আর একটা কাজ হলো না, তাই না গুমরামুখ? আপনি রানাদার খোঁজটা পেলেন, আর আমি ওই লুকোনো ক্যামেরাটা নিয়েই কিরকম ধরা টরা পড়ে গিয়ে সব কিছু গোলমাল হয়ে গেল। ওই ক্যামেরাটা থেকেও আমরা অনেক তথ্য পেতাম, তাই না? রাধা, এইসব নিয়ে তুমি আর ভেবো না। দেখো রাধা, আমাদের দুটো টার্গেট ছিল। প্রথম হলো রানাদাকে খুঁজে বার করা। সেখানে অলরেডি গৌরব তার নিজের পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে গেছে আর ওখানে পাহারা দিচ্ছে, যাতে রানাদাকে ওরা ওখান থেকে অন্য কোথাও সরাতে না পারে। সেকেন্ড হলো যে উকিলের মাধ্যমে এই জালিয়াতি করা হয়েছে তার সন্ধান করে তাকে নিজেদের কাজে লাগানো, যাকে বলে চোরের ওপর বাটপাড়ি। ফার্স্ট টার্গেট আমরা ফুলফিল করে নিয়েছি, এবার সেকেন্ড টার্গেটের কাছে যাচ্ছি আমরা। হ্যাঁ, আজ যেভাবেই হোক জারা ম্যাডামের ওই জালিয়াত উকিলের পেট থেকে সব কথা বার করতে হবে, আর প্রমাণও জোগাড় করতে হবে। আর সেই জন্য তো এই পেন ক্যামেরা আমি নিয়ে যাচ্ছি। মিস্টার উকিল বাবু যা যা কথা বলবেন আমাদের সাথে সব এই ক্যামেরাতে রেকর্ড হবে। ব্যাস, তারপর দেখো আমরা জারার কি অবস্থা করি। আর আমাদের গণেশ দাদার সাহায্যে আমরা এই পরীক্ষাতেও ঠিক সাফল্য পাবো, আপনি দেখবেন। চলুন। আমরা লয়ার মিস্টার চৌধুরীর সাথে দেখা করতে এসেছি। আমি লয়ার চৌধুরী, আসুন বসুন। বলুন। আসলে আমরা একটা বড় প্রবলেমে পড়ে আপনার কাছে এসেছি। আমরা এখানে থাকি না, বিদেশে থাকি, ইউএসএতে সেটেলড। আমাদের ওখানে বড় বিজনেস আছে। আসলে আমরা অনেক বছর পর এখানে এসে দেখি আমাদের জমি জমা সম্পত্তি সব দখল হয়ে গেছে, এমনকি আমাদের বাড়িটাও। আমাদের সম্পত্তি নেহাত কম নয়, কিন্তু যা হয় অনেক বছর না থাকাকালীন সব জবরদখল হয়ে গেছে, কিছুতেই উদ্ধার করতে পারছি না। তাই আপনি যদি একটু সাহায্য করেন। দেখুন, যত যা টাকা লাগবে আমরা দেব। টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমাদের কাজটা হলেই হলো। বুঝলাম। আচ্ছা, প্রপার্টিগুলো সব আপনাদের নামেই তো? হ্যাঁ, প্রপার্টি আমার ড্যাডের নামেই আছে, তবে কাজিন ভাই বোনেরা সব দখল করে নিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারিনি। আরে আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন, এটা নিয়ে এত ভাববার কি আছে? এটা তো একটা সিম্পল কেস, আপনি টেনশন করছেন কেন? আপনি যতটা সোজা মনে করছেন ততটা সোজা নয়। আমি অনেক জায়গায় গেছি, ঘুরেছি, তারপর আপনার কাছে এসেছি। আমি অ্যাকচুয়ালি কিছু করতে পারিনি।
আমাদের কিছুদিন আবার বিদেশ ফিরে যেতে হবে। আপনি যদি সত্যি কিছু করতে পারেন তাহলে আমরা আপনার সাথে কথা বলবো, আদারওয়াইজ আমরা অন্য কোনো অপশন দেখব। আমাদের হাতে আর বেশি সময় নেই। আরে বসুন বসুন, এত তাড়াহুড়ো করছেন কেন? বসুন। আপনারা একদম ঠিক জায়গায় এসেছেন। আপনারা ভাবছেন তো কেন? দেখুন, আপনার বাবার সম্পত্তি আপনি পাবেন, এটা তো লিগ্যাল। আপনি চাইলে অন্যের সম্পত্তিও আপনার নামে করে দিতে পারি। সেরকম আবার হয় নাকি? অন্যের সম্পত্তি নিজের নামে করা যায়? হয় না? আচ্ছা, এই যে আপনাদের বাড়িতে অন্যেরা আপনাদের সম্পত্তি দখল করে বসে আছে, কি করে করলো? নিশ্চয়ই কোনো একটা বেআইনি পথে আপনাদের সম্পত্তি দখল করেছে। হ্যাঁ, ঠিকই তো। শুনুন, এইসব কাজ না আমার বাহাতের খেল। আরে করে দেব, করে দেব। আমার ফিসটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি আপনাকে ডলারে পেমেন্ট করব। এর আগেও আমাদের অনেকে অনেক আশা দিয়েছে আর কেউ করতে পারেনি। আপনি ঠিকঠাক করতে পারবেন তো? আরে বাবা, বলছি তো পারবো, এত টেনশন করছেন কেন? এসবি গার্মেন্টসের নাম শুনেছেন তো? বিশাল কোম্পানি, শুভেন্দু ব্যানার্জি ওনার। ওদের সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি সবকিছু ওদের এক্স এমপ্লয়ার যারা বাসুর নামে করে দিয়েছে। শুধু একটা সাদা কাগজে সই, বাস, তাহলেই হবে। হ্যাঁ, পেপারে আমি নিউজ দেখেছিলাম, মনে পড়ছে। কি 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 নাম জানো? শুভেন্দু ব্যানার্জি সর্বশান্ত হয়ে গেছেন, আই সাপোজ। বাস, পেপারে যখন দেখেইছেন তখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে চৌধুরী উকিলের হাত কতটা লম্বা। হ্যাঁ, এই লম্বা হাতটায় পুলিশের হাত করা পড়বে মিস্টার চৌধুরী। মানে? মানেটা হলো, আপনি এতক্ষণ যা যা কথা বললেন সেই কথাগুলো পুলিশ এবং আদালতের সামনে গিয়ে স্বীকার করতে হবে। এসব কি বলছেন আপনারা? আপনারা কারা? কি জন্য এসছেন এখানে? পুলিশ? সাংবাদিক? আপনারা কি চান? আপনার জম। আর যদি সত্যিটা আপনি স্বীকার না করেন, প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। এই যে পেন ক্যামেরা, এর মধ্যে আপনার সব কীর্তি রেকর্ড হয়ে গেছে। আপনারা কেন আমায় ফাঁসাতে চাইছেন? কি চাই আপনাদের? ওই যে বললাম, সত্যিটা আপনাকে পুলিশের কাছে স্বীকার করতে হবে। আর যদি তা না করেন তাহলে কিন্তু আপনার ক্যারিয়ার, লাইসেন্স সব শেষ হয়ে যাবে। এই প্রমাণের ভিত্তিতে জালিয়াতির দায় আপনাকে জেলের ঘানি টানতে হবে। না না, আপনারা বলুন আমায় কি করতে হবে। আপনারা যা বলবেন আমি তাই করব। কি মুশকিল, কৃষ্ণা যে কোথায় গেল কে জানে। আমি এখনো অব্দি বিয়ের শপিংটাই শুরু করে উঠতে পারলাম না। ম্যাডাম,
স্যার কি কিছু বলে গেছেন আপনাকে কোথায় যাচ্ছেন বা কিছু? আরে বাবা বললো তো একটা কাজে গেছে, তারপর কি করছে? ম্যাডাম আপনাকে একটা কথা বলবো, স্যারকে এরকম একা ছেড়ে দেওয়াটা না একদমই ঠিক হচ্ছে না। না মানে স্যার যদি রাধার কাছে চলে যায়, যতই হোক পুরুষ মানুষের মন বলে কথা। আর তাছাড়া ওদের কিন্তু এখনো ডিভোর্সটা হয়নি। আর একটা কথা কি বলুন তো ম্যাডাম, গ্রামের মেয়েরা না বড্ড ছলা কলা জানে, বশ করতে জানে। যদি কোনোভাবে স্যারকে বশ করে দেয় তখন? কৃষ আবার আমাকে ছেড়ে ওই ওই রাধার কাছে? না না না, কিছুতেই না। কৃষ কৃষ এখন শুধুমাত্র জারাকে ভালোবাসে। কৃষ এখন শুধুমাত্র জারার। ওই রাধা ওর মন ভোলাতে পারবে না, কিছুতেই পারবে না। আর যদি যদি ওই রাধা আবারও আমার বিয়েতে কোনো রকম ব্যাঘাত দেয় না, ও জানে না ওর কপালে কতটা দুঃখ ওয়েট করে আছে। ও জানে না ও একটা বিষধর সাপের সাথে লড়াইয়ে নেমেছে। আর সাপের লেজে যদি পা একবার ও দেয় তাহলে তো ছবলটা খেতেই হবে, তাই না যারা? কৃষ কৃষ তুমি কোথায় গেছিলে? তুমি কোথায় গেছিলে কৃষ? বলো। তুমি 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 রাধার কাছে যাওনি তো? যাওনি তো কৃষ? তুমি একবার বলো না কৃষ। আমি আমি যেটা ভাবছি ভুল ভাবছি, তুমি বলো কৃষ। শোনো যারা, তুমি এখনো কোথাও না কোথাও আমাকে বিশ্বাস করতে পারছো না, আমাকে সন্দেহ করছো। দেখো যারা, একটা সম্পর্কতে যদি বিশ্বাস আর ভরসাটাই না থাকে, তাহলে আর নতুন সম্পর্কতে জড়িয়ে এই বিয়েটা করে লাভ কি? যারা, ইটস বেটার আমরা এই বিয়েটা ক্যান্সেল করে দিই। না কৃষ, কৃষ আই এম সো সরি কৃষ, আই এম রিয়েলি সরি। আমি আসলে তোমাকে সত্যি খুব ভালোবাসি কৃষ। আই লাভ ইউ সো মাচ। আমি সত্যি খুব ভালোবাসি তোমায় কৃষ। আমি খুব ভালোবাসি তোমায়। উফ, আর আমি তোমায় টলারেট করতে পারছি না সারা। তুমি আমার ধারে কাছে আসলেও আমার ঘৃণা হচ্ছে। ম্যাডাম আমরা তাহলে এবার শপিং করতে যাই। কৃষ আমরা শপিংটা করে ফেলি। আজকে আমি সব কিছু তোমার পছন্দ অনুযায়ী কিনবো। আমার বিয়ের বেনারসি, গয়না, এভরিথিং। ওকে, লেটস গো। দিদি ভাই, তুমি এরকম ভর সন্ধেবেলায় মাথায় হাত দিয়ে বসে আছো কেন? তুমি জানো না এরকম মাথায় হাত দিয়ে বসে থাকলে গৃহস্থের অকল্যাণ হয়? এই বাড়ির কি আর কল্যাণ হচ্ছে বলো তো? তা যা বলেছ, তোমাদের যা যাচ্ছে। হ্যাঁ, আমাদের। তুমি আর দিব্য তো না 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 না, ছি 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 ছি। দিদি ভাই, আমি তোমার দেওর, আমরা কি তোমার থেকে আলাদা বলো? আমাদের কি কষ্ট হচ্ছে ওই বাড়িতে তোমাদের ছাড়া, তুমি ভাবতেও পারবে না। আমাদের দম বন্ধ হয়ে আসছে। যারা তো একেবারে চাবুকের ডগায় রেখেছে আমাদের। আমি না দিদি ভাই একটা কথা না কিছুতেই বুঝতে পারছি না, জানো তো? সমানে ভেবে চলেছি যে কৃষ কি করে একেবারে সম্পূর্ণ ঘুরে জারার দিকে চলে গেল, আমাদের রাধার মতন লক্ষ্মীমন্ত মেয়েকে ছেড়ে। এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তো তুমি তো বলতে পারবে, মানে কৃষ কি জারাকে সত্যি সত্যি বিয়ে করছে, নাকি এইটা তোমাদের কোনো গেম প্ল্যান? রমলা, আমি এই কথা নিয়ে কোনো আলোচনা করতে চাই না। না না, আমি বুঝতে পারছি, কিন্তু মানে তুমি আমাকে বলতে পারো। মানে আমি তার কাউকে বলবো না, মানে যারাকে তো বলবোই না। প্লিজ রমলা, আমি এমনিতে শুভেন্দুকে নিয়ে খুব চিন্তিত। স্টপ ইট। মা, যারা ম্যাডাম বলেছেন ওনার আর গোমরা মুখর বিয়ের সময় বাবাকে ওখানে উপস্থিত থাকতে হবে।
বন্ড দিয়ে হলেও বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে বিয়ের সময়। হোয়াট? আমাদের সংসার তো ভেঙে চুরমার করে শেষ করে দিয়েছে সারা। এখন শুভেন্দুকে শেষ না করে শান্তি নেই। হ্যাঁ, আমি কিন্তু এটা রাধাকেই দোষ দেব। হ্যাঁ দিদি ভাই, আমি খুব বকবো। আচ্ছা, রাধা যদি ওই ক্যামেরা না কি সব জারার ঘরে ফিট করেছিল না, সেটা যদি না করতো, তাহলে কিন্তু যারা মনে হয় এতটা বড় শাস্তি ওদের দিত না। আমি শুভেন্দুকে কিছুতেই আনতে দেব না, কিছুতেই না। দিদি ভাই, তুমি কি জারার সঙ্গে পেরে উঠবে বলো? মনে তো হয় না। ও যা মেয়ে। এই তো রাধা কতবার কত রকম চেষ্টা তো করলো, পারলো না, প্রত্যেকবার ফেল করলো। রাধা, তুমি কি সত্যি গো কৃষকে ডিভোর্স দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে? সত্যি চলে যাবে নাকি তোমাদের কোনো গেম প্ল্যান আছে? বলো না, বলো না, আমাকে বলো না। গোমরামুখ জারা ম্যাডামকে বিয়ে করে সুখী হলে আমি সেই সুখের পথে কাটা কেন হব কাকিমণি? এদের মুখ থেকে দেখি কিচ্ছু বার করা যাবে না। সত্যি রাধা, তোমার মতন মেয়ে হয় না গো। এমন করে কি কেউ নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে পারে? না না না, তোমাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। বিশ্বাস করো। কি বলবো বলো তোমাকে? আমি আসি, তোমার গণেশ দাদাই তোমাকে রক্ষা করবেন। দিদি ভাই, আসছি। এসব কি হচ্ছে রাধা? তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তাহলে সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আমি শেষ হয়ে যাবো। আমি শেষ। আপনি একদম চিন্তা করবেন না মা। আমি যদি এ বাড়ি ছেড়ে চলেও যাই, তাহলে আপনাদের সবার মুখে হাসি ফিরিয়ে দিয়ে তবেই যাব, তার আগে নয়। এ নাও যারা, দই চিড়ে। এইটা তুমি যত পারো এখন পেট পুড়ে খেয়ে নাও, বুঝলে? মানে তুমি তো সব নিয়ম মেনে বিয়ে টিয়ে করছো, তো বিয়ে পর্যন্ত কিচ্ছু খেতে পারবে না। না, খাও। বুঝলে রমলা আন্টি, আমি তো নিয়ম মেনেই বিয়েটা করতে চাইছি। না, আমার এটা বিয়ে বাড়ি লাগছেই না। এটা বিয়ে বাড়ি, একটা লোকজন নেই, কেউ শাঁখ বাজাচ্ছে না, উলু দিচ্ছে না। ম্যাডাম, এই যে আপনার বিয়ের কাজের জন্য পার ডে 300 টাকা ভাড়া করে আমি এও নিয়ে এসেছি। আপনার বিয়ের সমস্ত কাজ এরা প্রফেশনালি করে দেবে, আপনারা কোনো আক্ষেপ থাকবে না। কি যে বলো মোনা, যারা বিয়ে করছে বলে কথা, আক্ষেপ রেখে করবে? কখনো না। কিন্তু আমার বিয়ের প্রধান এও স্ত্রীটি কই? আছে, প্রধান এও আছে। কি হলো, এসো। আরে রাধা যে, তুমি ছাড়া বিয়ে বাড়ি জমে বলো তো? আমার বিয়ে বলে কথা। তো তুমি নিশ্চয়ই কৃষকে দধিমঙ্গল খাইয়ে এলে। ভালো করেছো, বসো বসো। এবার আমাকেও এই দই চিড়েটা খাইয়ে দাও। এসো।
বাবা, কি দৃশ্য! স্যারের এক্স ওয়াইফ নাকি প্রেজেন্ট ওয়াইফকে দই চিড়ে খাইয়ে দিচ্ছে। না মোনা, এখনো কিন্তু রাধা এক্স হয়নি। ডোন্ট ওয়ারি, আজ সন্ধেবেলা আমাদের রেজিস্ট্রি হওয়ার আগে ওদের ডিভোর্সটা হবে। রাধা, আরেক চামচ খাওয়াও। খেয়ে নিন সারা ম্যাডাম, যত পারেন খেয়ে নিন, কারণ এটাই আপনার এই বাড়িতে শেষ খাওয়া।